আজকে আমরা শিখবো হচ্ছে পড়ন্ত বস্তুর বিশেষ সূত্র। আর পড়ন্ত বস্তু বলতে আসলে আমরা নিক্ষিপ্ত বস্তুকে ইনক্লুড করতেছি, ঠিক না? পড়ন্ত বস্তুর সাথে আমরা কিন্তু নিক্ষিপ্ত বস্তু গত ক্লাসে শিখছি, ঠিক আছে? তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে স্পেশাল কিছু সূত্র আছে, মানে শর্টকাট টাইপের, ওগুলো আজকে আমরা শিখবো। যেমন তুমি যদি একটা বস্তুকে ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করো, ঠিক আছে, তাহলে কি হবে বলো তো? একটা বস্তুকে ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করলে সেটা একটা ম্যাক্সিমাম হাইটে গিয়ে থেমে যাবে, ঠিক না? এটা কি হবে? একটা ম্যাক্সিমাম হাইটে গিয়ে থেমে যাবে। থেমে গিয়ে আবার সেটা কি হবে? নিচের দিকে পড়বে। বুঝতে পারছো কথাটা? তাহলে একটা বস্তুকে তুমি যদি ইউ আদিবেগে নিক্ষেপ করো, তুমি যদি একটা বস্তুকে ইউ আদিবেগে নিক্ষেপ করো, তাহলে সেটা যদি সর্বাধিক এইচ উচ্চতায় উঠে, কি বলছি? একটা বস্তুকে যদি আমি ইউ আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করি এবং সেটা যদি এইচ উচ্চতায় উঠে, তাহলে এই এইচ হচ্ছে আমাদের কি? সর্বোচ্চ উচ্চতা। এইচটা আমাদের কি বলতো? এই এইচটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা, কারণ অনেক সময় কোশ্চেনে এরকম বের করতে বলে যে সর্বোচ্চ উচ্চতা কত বের করো। বুঝছো? অনেকেই বুঝে না যে সর্বোচ্চ উচ্চতা আসলে কি। বুঝতে পারছো? আমরা বুঝবো। হ্যাঁ, আমরা বুঝতেছি যে আসলে ভূমি থেকে আমরা যদি একটা বস্তুকে উপরের দিকে একটা আদিবেগে নিক্ষেপ করি, তাহলে সেটা একটা সর্বাধিক যে উচ্চতায় উঠবে, একদম উপরের যে পয়েন্ট, সেই পয়েন্টের উচ্চতাটা আমরা বা হাইটটা বের করব, ঠিক আছে? আচ্ছা, এটা করার জন্য আমাদের কি করতে হবে দেখো। তোমাদের ইউটা দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? ইউ এর ভ্যালুটা দেওয়া থাকবে, মানে আদিবেগ, কত আদিবেগে তুমি এটাকে নিক্ষেপ করছো। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে ভিটা কত হবে বলতো? শেষ বেগ কত হবে? আমরা কিন্তু জানি যে হ্যাঁ, গত ক্লাসে আমরা করছি যে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ হচ্ছে 0। তাই আমরা যদি এখন আমাদের সূত্র সূত্র কোনটা ইউজ করবো বলতো? উচ্চতার জন্য আমাদের এইচ লাগবে। দাঁড়াও, এমজিএইচ কই থেকে আসলো? উচ্চতা হচ্ছে এইচ, এইচ লাগবে, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, ঠিক আছে? তা আমাদের কোনটা লাগবে বলতো? আমরা যদি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh ইউজ করি, তাইলে আমরা হচ্ছে এইচটা পাবো, ঠিক না? কারণ আমাদের এই ইউ, ভি আর এইচ এই তিনটে সূত্রে আছে। বুঝতে পারছো? হ্যাঁ বলো। হ্যাঁ, মাইনাসটা হচ্ছে কেন? গত ক্লাসে পড়াইছি না, এর উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, তাই এটা মাইনাস। বুঝতে পারছো? ক্লিয়ার? দেখো এখানে শেষ বেগটা কত ধরছি আমরা? 0। শেষ বেগ কত ধরছি আমরা? 0। আর ইউ হচ্ছে, ইউ এর মানটা ইউ ধরলাম, মানে এটা দেওয়া থাকবে কোশ্চেনে। আর ইউ স্কোয়ার মাইনাস 2gh, বুঝা গেছে? তাহলে আমরা পুরোটা এখন মুছে দিব। মুছে দিলে কি হবে? আমাদের বাম পাশে আছে হচ্ছে 0, ডান পাশে আছে হচ্ছে তোমার ইউ স্কোয়ার মাইনাস 2gh। তো 2gh টাকে আমি এখন বাম পাশে নিয়ে আসলে এটা মাইনাস থেকে এখন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। প্লাস 2gh। আর এই এইচটাকে আমরা একটু স্পেশাল ভাবে ক্যাপিটাল এইচ দিছি, কেন? কারণ এটা হচ্ছে যে কোনো উচ্চতা না, এই ক্যাপিটাল এইচটা হচ্ছে কি? সর্বাধিক উচ্চতা। এজন্য আমরা স্পেশাল করে একটু এটাকে বড় হাতের এইচ ধরছি। বুঝতে পারছো? সো 2gh ইকুয়ালস টু ইউ স্কোয়ার। সো দেখো তো আমরা কি বলতে পারি? এইচ ইকুয়ালস টু কি হবে? ইউ স্কোয়ার বাই 2g হবে, ঠিক না? সো এইচ ইকুয়ালস টু কি হবে? ইউ স্কোয়ার বাই 2g হবে। তাহলে এটাই কিন্তু আমাদের কি বলতো? সর্বাধিক উচ্চতার সূত্র। বুঝা গেছে? তুমি যদি এমসিকিউ আসে, এমসিকিউ তুমি সরাসরি এটা ইউজ করতে পারবা। ইউ স্কোয়ার বাই 2g, এটা তুমি ইউজ করতে পারবা, ঠিক আছে? সো সর্বাধিক উচ্চতা ইকুয়ালস টু কি? ইউ স্কোয়ার বাই 2g, যেখানে ইউটা কি? ইউ হচ্ছে তোমার আদিবেগ, ঠিক আছে? কথা ক্লিয়ার? তাহলে এইভাবে হচ্ছে তোমার সর্বাধিক উচ্চতা বের করা হয়, ঠিক আছে? এই গেল একটা বিশেষ সূত্র। আর কথা হচ্ছে কি, তুমি যদি সূত্রটা মুখস্থ নাও করো, তুমি তো সর্বাধিক উচ্চতার কনসেপ্টটা শিখলা, ঠিক না? সর্বাধিক উচ্চতা জিনিসটা কি বা কনসেপ্টটা কি, এটা তো তোমরা শিখলা, তাই তো? এটাই জরুরি। বুঝতে পারছো? সূত্র যদি মনে না থাকে, তোমরা অ্যাটলিস্ট সর্বাধিক উচ্চতা কি জিনিস বা কেমনে বের করে, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, কারণ পরীক্ষা আসতে পারে। বুঝছো? কারণ অনেকে হাওয়া হয়ে থাকে, আর সর্বাধিক উচ্চতা কেমনে বের করবো, সর্বাধিক উচ্চতা কেমনে বের করবো। এজন্য আমি এটা হচ্ছে এভাবে স্পেশালি দেখাই দিছি। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট সূত্র আমরা শিখবো, সেটা হচ্ছে সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়। আরেকটা কি শিখবো? সর্বাধিক, এই যে সর্বাধিক যে উচ্চতা, এই উচ্চতায় উঠতে কত সময় লাগছে, বুঝছো? মানে সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়, ওই তো কত সময় লাগবে বা প্রয়োজনীয় সময়, একই তো কথা নাকি? এই যে আমার হাতের লেখা এখন বিশ্রী হচ্ছে, ইনশাআল্লাহ কাল পরশু থেকে আর এরকম হবে না, কারণ আমি হচ্ছে স্পেশালি ট্যাবলেট নিয়ে আসছি, তখন আমাদের ওই কলম দিয়ে লিখবো আর কি, তখন দেখবো অনেক সুন্দর লেখা আসবে এবং অনেক, একটা স্ক্রিনে অনেক বড় অনেক কিছু লেখা যাবে। বুঝছো? আচ্ছা, তোমার কোশ্চেনটা কি বলো? হ্যাঁ। না না, না কত গুণ বেশি টেশির কি আছে? কেন গুণ টুনের কি আছে? আমি তোমাকে সিম্পল কোশ্চেন করছি। সিম্পল কোশ্চেন যে এই যে তোমার সর্বাধিক উচ্চতা, এই উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগছে, এখানে গুণ টুন বা
কত গুণ বেশি কম কই থেকে আসলো? বুঝো নাই কি বলছি? তোমাকে সিম্পলি একটা কোশ্চেন করছি, যে এই সে সর্বাধিক উচ্চতা, এখানে উঠতে কতটুকু সময় লাগছে, এতটুকুই তো জিজ্ঞেস করছি, এর বেশি কিছু বলছি আমি? বা আমি কি এর সাথে কাউকে, আমরা তো কাউকে কম্পেয়ার করতেছি না, আমরা কিন্তু কোনো কম্পেয়ার করছি বলো? কম্পেয়ার করলে তুমি বলতে পারতে যে না ওইটার চেয়ে কত বেশি সময় লাগবে বা কত গুণ সময় লাগবে, বুঝতে বুঝতে পারছো? আমি বুঝছি তুমি এটা কেন বলছো জানো? গত ক্লাসে যে আমরা ওই যে h1/t1 স্কয়ার ইকুয়ালস টু h2/t2 স্কয়ার শিখছি না, ওইটার কথা বলতেছো না? বাট আমি তো কোশ্চেনটা ওরকম করি নাই যে প্রথম 2 সেকেন্ডে এত, আমি বলি দেখো, আমি তো এই কোশ্চেনটা এমন করি নাই যে প্রথম 2 সেকেন্ডে আমি এতটুকু উচ্চতায় উঠছে, তো পরবর্তী 4 সেকেন্ডে কতটুকু উচ্চতায় উঠবে, আমি তো এমন কোশ্চেন করি না। আমাদের কোশ্চেনটা কি বলতো? আমাদের কোশ্চেনটা হচ্ছে যে একটা নিক্ষিপ্ত বস্তুকে, হ্যাঁ, একটা নিক্ষিপ্ত বস্তুকে, আমরা যদি একটা নিক্ষিপ্ত বস্তুকে একটা ইউ আদিবেগে নিক্ষেপ করি, তাহলে সেটা সর্বাধিক উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে। বুঝতে পারছো কথাটা? ক্লিয়ার আমার কথা? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার দেখো তো, আমরা তো একটা ক্লু জানি, সেই ক্লুটা কি বলতো? সেই ক্লুটা হচ্ছে সর্বাধিক উচ্চতায় শেষ বেগ কত? 0। এই ক্লুটা জানলেই কিন্তু হয়ে যায়, বুঝতে পারছো? তো তোমার এখন টি লাগবে। সো তুমি বলো তো, তোমার কাছে ইউ দেওয়া আছে কোশ্চেনে, সো তোমার এইচ লাগবে কেন? তোমার বের করতে হবে কি টি, জানো হচ্ছে ভি আর ইউ, তাহলে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি করলেই তো হয়। বুঝো নাই? এগুলো তো শিখতে হবে, এগুলো তো মেইন, যে কোন সূত্র অ্যাপ্লাই করব। তোমার যেগুলা দেওয়া আছে যেটা লাগবে ওই সাপেক্ষে তো তুমি সূত্র বসাবা, ঠিক না? এখন তোমার লাগবে টি, তুমি এইচ এর সূত্র দিয়ে তুমি কি করবা? তোমার তখন এইচ লাগতো, তাই তুমি এইচ এর সূত্র দিয়ে করছো, বুঝো নাই? এখন টি লাগবে, সেটা তুমি হ্যাঁ মাইনাস হবে, কারণ নিক্ষিপ্ত বস্তু। সো এটা হবে কি, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, ঠিক আছে? সো যেহেতু সর্বোচ্চ উচ্চতা উঠতে সময়, সো ভি ইকুয়ালস টু জিরো, সো জিরো ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। সো আমাদের এই জিটিটাকে এই পাশে নিয়ে আসো, সো এটা প্লাস জিটি হয়ে যাবে, এই পাশে ইউ থাকবে। সো তুমি দেখতে পারতেছো টি এর মানটা কি হবে? টি ইকুয়ালস টু হবে তোমার ইউ বাই জি। টি ইকুয়ালস টু কি হবে? ইউ বাই জি। তারপরে তোমাকে যদি কোশ্চেন করে যে সর্বাধিক উচ্চতা উঠতে কত সময় লাগবে, তুমি কি বলবা? ইউ বাই জি সময় লাগবে। বুঝতে পারছো? কথা ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার? এটাও কিন্তু একটা স্পেশাল সূত্র, এটাও একটা কি স্পেশাল সূত্র, যে সর্বাধিক উচ্চতা উঠতে কত সময় লাগে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তারপর লাস্ট একটা স্পেশাল সূত্র শিখবো, সেটা হচ্ছে একটা নিক্ষিপ্ত বস্তুর পর্যায়কাল। আমরা কি শিখবো? আচ্ছা, আরেকটা জিনিস, এই যে আমি নিক্ষিপ্ত বলতেছি, এই নিক্ষেপটা কিরকম? আমি কি কোনো অ্যাঙ্গেলে এটাকে মারছি বলো তো? আমি কি এটাকে ভেবে কোনো অ্যাঙ্গেলে মারছি? এটা কি অ্যাঙ্গেলে পড়ছে? না। এটার একটা ভাষা আছে, সেটা কি, যে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু। এটা আমরা এখন কি শিখতেছি? এগুলা যে নিক্ষিপ্ত বস্তুগুলো বলতেছি, এগুলো আসলে কি খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু। আর এই অ্যাঙ্গেল গুলো আমরা ইন্টারিগে শিখবো, বুঝতে পারছো? ওগুলো এখন লাগবে না। আমরা এখন শিখবো খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, অথবা সোজা নিচের দিকে মুক্তভাবে পড়ন্ত বস্তু। বুঝতে পারছো? সোজা, হয় সোজা উপরে অথবা সোজা নিচে। ক্লিয়ার? আচ্ছা, গেল। এবার হচ্ছে আমরা যেটা শিখবো, যে স্পেশাল সূত্রটা, সেটা হচ্ছে কি, যে কোনো নিক্ষিপ্ত বস্তুর পর্যায়কাল। আমরা কি শিখবো এখন? কোন নিক্ষিপ্ত বস্তুর পর্যায়কাল। পর্যায়কালকে আরো নাম দেওয়া হয়, যেমন তোমার বিচরণ কালও বলা হয়। এটা কি বলা হয়? বিচরণ কালও বলা হয়। বিচরণ কালও বলা হয়। আরো কিছু ভাষা আছে, যেটা আমি এখন স্ক্রিনে লিখবো না, লিখতে গেলে তুমি স্ক্রিনটা ফিল আপ হয়ে যাবে, বুঝছো? মুখে বলি। এটা আরো কিছু ভাষা আছে, যে আহ খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু কত সময় শূন্যে থাকবে। কি বলছি? খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু কত সময় শূন্যে থাকবে। তো আমি তোমাকে এটা একটু ভিজুয়ালাইজ করাই, ভিজুয়ালাইজ করলে ভালো বুঝতে পারবা। দেখো, এই যে তোমার একটা বস্তু, এটাকে যদি তুমি খাড়া উপরের দিকে মারো, এটা কি একটা হাইয়েস্ট একটা পয়েন্টে যাবে, পয়েন্টে গিয়ে আবার এটা কি নিচের দিকে নামবে না বলো তো? তো জিনিসটা কি এমন হইলো না, যে তুমি এটাকে উপরের দিকে মারছো আবার সেটা নিচের দিকে পড়ছে, এরকম হইলো না জিনিসটা, বলো তো? এমনই তো হইলো নাকি? তো এই যে তুমি মারা শুরু করছো, ওই মারা শুরু থেকে একদম ঘুরে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আবার ভূমিতে আসতে, এই যে পুরা সময়টা লাগছে, এই পুরা সময়টা হচ্ছে আমাদের কি পর্যায়কাল বা বিচরণকাল। বুঝতে পারছো? তো এটাকে আমি স্পেশালি বড় হাতের টি দিয়ে প্রকাশ করব। ক্লিয়ার? কথা বোঝা গেছে? তাহলে এই যে তোমার ভূমি থেকে তুমি নিক্ষেপ করছো খাড়া উপরের দিকে, এবং ঘুরে আবার ভূমিতে আসছে না বলতো? তুমি কি করছো? খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো, আর এটা ঘুরে আবার কই আসছে? নিচে আসছে। তো এই পুরা সময়টা আমরা কি বলতেছি? এই পুরো সময়টাকে আমরা বলতেছি পর্যায়কাল। কারণ পর্যায়কাল জিনিসটা কি বলতো? পর্যায়কাল জিনিসটা হচ্ছে যে কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে
একটা চক্র সম্পন্ন করে আবার ওই জায়গায় ফিরে আসে। সেখানে কিন্তু এটাই হয়েছে, দেখো নিচের থেকে শুরু করছো, উপরের দিকে মারছো, আবার ঘুরে কই নিচেই আসছে। তাই এই জন্য এটা কি বলে, এই জন্য এটা পর্যায়কালও বলে, বুঝতে পারছো? সেটাকে পর্যায়কাল বলে। আবার বিচরণ কালও বলে। বিচরণ কাল কেন? কারণ এই পুরোটা সময় সে উপরে বিচরণ করছে নাকি। আচ্ছা, এটার আরেকটা কি বলে বলছি। হ্যাঁ হ্যাঁ, বিচরণকাল বলতে তুমি এটাকে উপরে নিক্ষেপ করছো, এটা ঘুরে আবার তোমার ভূমিতে আসছে, সো মাঝখানে যে সময়টা লাগছে, ওই সময়টা হচ্ছে কি বিচরণকাল। বুঝতে পারছো? মানে ওই অতটুকু সময় সেটা বিচরণ করছে উপরে। বুঝতে পারছো? তোমার কোশ্চেনে অনেক ভাবে বলতে পারে, সো পাজলড হওয়া যাবে না, কনফিউজড হওয়া যাবে না। বুঝছো? পর্যায়কাল বলুক অথবা বিচরণকাল বলুক, অথবা আরেকটা কি বলছি, যে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু কত সময় ধরে শূন্যে থাকবে, একই কথা। কত সময় ধরে শূন্যে থাকবে, এটা মানে কিন্তু এই পর্যায়কাল বা বিচরণকালকে বোঝায়। বুঝতে পারছো আমার কথাটা ক্লিয়ার? আরেকটা ভাষা হইতে পারে যে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কত সময় পর সেটা ভূমিতে আঘাত করবে বা ভূমিতে এসে পড়বে। একই কথা না বলো? এই চারটা ভাষা কি কোনো ডিফারেন্ট কিছু? চারটা ভাষাতে একটা জিনিসকে ইন্ডিকেট করতেছে। তো চারটা ভাষা বুঝতে পারছো? হ্যাঁ একই মানে, শূন্যে থাকবে বলতে হচ্ছে তুমি ভূমি থেকে নিক্ষেপ করছো আবার ভূমিতে ফিরে আসবে, এই এতটুকু টাইম। এই টাইমটাকে পর্যায়কালও বলে, আবার বিচরণকালও বলে। আবার কতটুকু সময় শূন্যে থাকবে এটাও বলে। আবার ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করলে কত সময় পরে সেটা ভূমিতে ফিরে আসবে, এই ভাষাও বলা যায়। বুঝতে পারছো? চারটা ভাষা টোটাল। ক্লিয়ার? আমি কিন্তু এত ক্লিয়ার করে দেওয়ার পর যদি পরীক্ষায় না পারো, এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু নাই। কথা বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা এই পর্যায়কালকে কি ধরবো? বড় হাতের টি ধরবো স্পেশালি। যেমন আমরা হাইটকে, ম্যাক্সিমাম হাইটকে আমরা বড় হাতের এইচ ধরছি, তেমনি আমরা বিচরণকাল বা পর্যায়কাল এটাকে আমরা বড় হাতের টি ধরলাম। কথা বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমরা কিন্তু এটা, এই সূত্রটা প্রমাণ করার জন্য অর্ধেক কাজ কিন্তু অলরেডি আমরা করে ফেলছি। কারণ কি বলতো, এই যে ভূমি থেকে এটা যে উপরে উঠছে, এই ভূমি থেকে উপরে ওঠার যে টাইমটা, সেই টাইমটা কিন্তু আমরা অলরেডি একটু আগে প্রমাণ করছি। সেই টাইমটা কত? ইউ বাই জি। টাইমটা কত? ইউ বাই জি। সো ভূমি থেকে উপরে সর্বোচ্চ উচ্চতায় উঠতে টাইমটা আমরা বের করে ফেলছি। এখন জাস্ট কি করতে হবে, আবার উপর থেকে নিচে পড়তে কতটুকু টাইম লাগবে সেটা আমাদের বের করতে হবে। কথা বোঝা গেছে? তখন এখন আমরা কাউন্ট করব কোনটা, আবার এটা উপর থেকে যে নিচে পড়বে, আবার যে নিচে পড়বে উপর থেকে সেটা আমরা বের করব। সো এখন দেখো, এখন তোমার সর্বোচ্চ উচ্চতার শেষ বেগ কত ছিল? 0 ছিল। তো এই শেষ বেগটাকে এখন নিচের দিকে নামার সময় আদি বেগ না, এটাই কি আমাদের আদি বেগ? আচ্ছা, আর যেই বেগে তুমি এটাকে উপর দিকে মারছিলা, সেই বেগে আবার এটা কি নিচে আঘাত করবে, ঠিক না? আঘাত করবে। তাহলে এই যে তোমার শেষ বেগটা, এটা আসলে কি ওই যে যেই আদি বেগে মারছিল সেই আদি বেগটা। বুঝতে পারছো? আচ্ছা, এবার সূত্রটা দেখো। হ্যাঁ, হয় ভি শূন্য ইউ শূন্য কি আবার, মানে ওই ওই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমি বলি, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বাধিক উচ্চতায় শেষ বেগ শূন্য। তা আমাদের এখন ওই যেখানে শেষ, সেখান থেকে কি আমরা শুরু করতেছি না, আবার মানে উপর থেকে নিচে নামতেছি না? তো এখন আমাদের ওই শেষ বেগটাই হচ্ছে আমাদের কি আদি বেগ। বুঝতে পারছো? তো এখন আদি বেগটা শূন্য, আর এখানে যেটা আদি বেগ ছিল ইউ, ওটা এখন আমাদের কি শেষ বেগ। বুঝতে পারছো কথাটা? কারণ ওই ওই বেগে আবার সেটা ভূমিতে তোমার আঘাত করবে। হ্যাঁ, বুঝতে পারছো? দ্যাটস ইট। সো এখন এখন সূত্রটা কি হবে? ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, যেহেতু নিচের দিকে নামতেছে। আচ্ছা, এখন দেখো তাহলে আমাদের ভিটা হচ্ছে, এই ভি আসলে কি ওই যে ইউ, ওই নিক্ষিপ্ত বস্তুর যে ইউ আদিবেগ। আর ইউটা হচ্ছে কত? 0। ইউটা কত? 0। আর এটা হচ্ছে ওই ওই যে তোমার সর্বোচ্চ উচ্চতায় উঠতে টাইম কত লাগছিল, ওটাকে ধরলাম টি1। টি1 কত ছিল? ইউ বাই জি। আর এটাকে ধরলাম কি টি2, এটা আমরা কি ধরলাম? টি2। সো ইউ ইকুয়ালস টু কত হইলো? জি টি2 হইলো। সো তুমি জিটার ওই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে? টি টু ইকুয়ালস টু ইউ বাই জি হবে না? কি হবে? টি টু ইকুয়ালস টু ইউ বাই, দেখছো একই না বলো তো? মানে সহজ কথা, ভূমি থেকে উপরে উঠতে যে টাইমটা লাগে, আবার উপর থেকে নিচে নামতে কি সেম সেম টাইমটা লাগে। বুঝতে পারছো কথাটা? একই টাইম লাগে। হ্যাঁ, না 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 না, বেগের তারতম্য কি আছে ভাই, দেখো তুমি এটাকে আদি বেগে, ইউ আদি বেগে উপরের দিকে মারছো, ইউটা একদম উপরে গিয়ে শেষ হয়েছে, ভি 0 হয়েছে। আবার উপর থেকে যখন নিচের দিকে নামতেছে তখন জিরো থেকে আবার ইউ হচ্ছে। সো এখানে দুইটাতে তো তোমার টাইম একই লাগবে, একবার কমতেছে একবার বাড়তেছে, বুঝো নাই? তোমার কাছে মনে হতে পারে যে না রে ভাই, এই উপর দিকে নিক্ষেপ করলে তো বেগটা কমতে থাকে, সো টাইমটা তো এটার ক্ষেত্রে বেশি হওয়ার কথা। আর উপর থেকে নিচের দিকে ছুঁড়ে মারলে তো, বা মুক্তভাবে যদি ছেড়ে দিই তাহলে তো আমাদের কম টাইম লাগার কথা, বাট না, এটা আসলে না।
আমরা তো এটা ফর্মুলা দিয়ে প্রমাণ করলাম যে নিচের থেকে সর্বোচ্চ উচ্চতা যেতে যে টাইমটা লাগছে আর উপর থেকে নিচে আসতে আবার সেম টাইমটাই লাগছে, বুঝো নাই? কথা ক্লিয়ার? হ্যাঁ, মানে সহজ কথা, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ভূমি থেকে উপরের দিকে উঠতে যে টাইমটা লাগে আবার উপর থেকে নিচে আসতে একই টাইম লাগে। একই টাইম লাগে। একই টাইম লাগে, বুঝতে পারছো? হ্যাঁ, বলো। বলো। হ্যাঁ। হ্যাঁ। না 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 না। এটা কোনো ঠিক কথা না যে ওই কিছু সময় ধরে উপর দিকে স্থির থাকে। হ্যাঁ, তুমি কোশ্চেনটা ভালো করছো যে আমাদের মনে হইতেই পারে যে এটাকে আমি নিক্ষেপ করছি উপরের দিকে, ওটা উপরে উঠে কিছুক্ষণ বসে থাকবে, বাট তুমি কি কখনো দেখছো? তুমি কি কখনো দেখছো? না 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 না। তুমি কি কখনো দেখছো একটা জিনিসের উপরের দিকে ছুঁড়ে মারলে এটা কিছুক্ষণ ধরে উপরে বসে থাকে শূন্যে, তারপর নিচের দিকে নামে? কখনোই না। সবগুলো ইনস্ট্যান্ট। সবগুলো ইনস্ট্যান্ট, মানে ইনস্ট্যান্টলি যখনই বেগটা শূন্য হচ্ছে, ইনস্ট্যান্টলি তখনই আবার বেগটা বাড়া শুরু করে। বুঝতে পারছো? এখানে কোনো ডিলে নাই। এখানে কোনো ডিলে নাই, আর ডিলে থাকলেও সেটা 0.0000000000000 সামথিং, মানে এটা খুবই ক্ষুদ্র সময়। কথা বোঝা গেছে? তোমার কাছে আপেক্ষিকভাবে মনে হইতে পারে, হ্যাঁ, আপেক্ষিকভাবে মনে হইতে পারে যে এটা উপরে গিয়ে কিছুক্ষণ স্থির থাকবে, বাট না। উপরে গিয়ে যখনই শেষ বেগ মানে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে যখন বেগটা জিরো হয়ে যাবে, ইনস্ট্যান্টলি তখনই তোমার জি আবার নিচের দিকে কাজ করা শুরু করবে এবং বেগটা বাড়া শুরু করবে। বুঝতে পারছো কথা আমার? ক্লিয়ার? কোনো ডিলে নাই, মাঝখানে কোনো ডিলে নাই। বুঝা গেছে? তুমি একটা সুন্দর কোশ্চেন করছো, তুমি একটা সুন্দর কোশ্চেন করছো। আই থিঙ্ক তুমি তো সুন্দর কোশ্চেন অ্যান্সারটা পেয়ে গেছো, ঠিক আছে? এবার দেখো তো তাহলে বিচরণ কালটা আসলে কি। বিচরণ কালটা হচ্ছে এই নিচ থেকে উপরে যাইতে যে টাইমটা লাগছে সেটা, আর উপর থেকে নিচে আসতে যে টাইমটা লাগছে, দুটোর যোগফল। এই দুটোর কি যোগফল না, বলো তো? তাহলে আমরা এখন বলতে পারি যে আমাদের বড় হাতের টি। হ্যাঁ। ইয়েস। না না, T1 = T2 ঠিক আছে, বাট আমরা বের করতেছি কি বড় হাতের টি। বুঝো নাই? হ্যাঁ, T1 = T2 ঠিক আছে তো, বাট আমরা তো এটা তো বলে ফেলছি যে T1 = T2, বাট আমাদের লাগবে কি, লাগবে হচ্ছে বড় হাতের টি, বিচরণকাল, সেটা যোগ করব না? সর্বোচ্চ সময়। সর্বোচ্চ সময় বলাটা ঠিক না, মানে হচ্ছে কতক্ষণ সময় ধরে শূন্যে থাকবে, বা বিচরণকাল কত, বা পর্যায়কাল কত, বা শূন্যে কতক্ষণ থাকবে, একই কথা, বুঝতে পারছো? তো T1টা কত, U/G। T2 কত, U/G, মানে উঠতেও U/G, নামতেও U/G, সো এটা কত, 2U/G। সো আমাদের বিচরণকাল বা পর্যায়কাল সূত্রটা কি আসলো, 2U/G আসলো। বুঝতে পারছো এতটুকু? 2U/G, টু টু। হ্যাঁ। হ্যাঁ, আমরা তো দেখলামই। না না, আমি বলি, দেখো আমি কি ইউ এর কোনো মান বসাইছি? বসাই নাই। আমি তো একই ইউ ধরছি, হ্যাঁ, ওই ইউই তাহলে। এখানে দেখো এটাও T1 ও U/G, T2 ও কি U/G না? তুমি ইউ এর যে কোনো মান বসাইলেই, ইউ এর যে কোনো মানের জন্য তো তোমার T1 T2 সেম হয়, দেখো না? সেম হবে তো, যে কোনো মানের জন্যই তো সেম হবে। কারণ দুই সূত্র তো একই হুবহু। এটাও ইউ/জি, ওইটাও ইউ/জি, সমান হবে না কেন? সমান হবে না কেন? বুঝতে পারছো? তো এটাই হচ্ছে আমাদের কি পর্যায়কাল বা বিচরণকালের সূত্র, বিশেষ সূত্র, বুঝতে পারছো? So, আমরা তিন ধরনের বিশেষ সূত্র শিখছি। আয় হায়, একটা ইউ/জি লসাগু করলে কত, 2U/G হয় না? এই রেটের কিছু নাই, একটা মানুষ নাই বুঝতে পারে, এই জন্য সেই রেট হবে কেন? হ্যাঁ, যোগ। বুঝতে পারছো? যোগ করলে 2U/G হবে। এ হচ্ছে তোমার বিচরণকাল সূত্র। ঠিক আছে। এই ছিল তোমার এই নিক্ষিপ্ত বস্তুর কয়েকটা স্পেশাল সূত্র, ঠিক আছে? এই পোর্শনটা আমরা এখানেই স্টপ করি, তারপর আমরা নেক্সট নতুন কোনো পোর্শন শুরু করবো, ঠিক আছে? হুম।